এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু মঙ্গলবার, তো সকাল সকাল স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি। আর এবার তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করে রেডি হয়ে পড়লাম। আর এ দেখো পুচকু পুচকু দুটো জামা কিনেছি আর একটা টেডি বিয়ার, এই দুটো নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর এই দুটো ড্রেস কার জন্য নিয়ে যাচ্ছি, তো সেটা জানার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো প্রথমে আমরা দুজন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তারপরে আমি আর রিশার পাপাই যাচ্ছি, কারণ রিশাকে নিয়ে যাবো না। যেখানে যাচ্ছি সেখানে রিশাকে নিয়ে যাওয়াটা দরকারও নেই, তাই ওকে নিয়ে যাচ্ছি না। ও ঠাম্মি আর দাদুভাইয়ের সাথে আছে। এবার কথা বলতে বলতে দেখো আমরা দুমদুমা পার করে বাইপাসে ঢুকে পড়লাম। তো বাইপাসে দেখো রাস্তাটা দেখে এতটা ভালো লাগছিল, মানে আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে আজকের ওয়েদারটা সবচেয়ে মিষ্টি ওয়েদার ছিল। মানে কি বলবো, আর মানে এই টাইমে সবখানে ঘুরতে যাওয়া যায়, মানে এরকম মিষ্টি ওয়েদার ছিল, না বেশি ঠান্ডা না বেশি গরম, একদম মিডিয়াম। এরপর যেতে যেতে দেখো এই জায়গাটাতে ব্যাগের জায়গা হয়ে গেছে, কারণ আজকে রিশা নেই। তো আমাদের দুজনের মনটা একটু খারাপ ছিল, কারণ রিশাকে রেখে কোনো দিনই আসি না, মানে এই প্রথমবার যাচ্ছি আমি আর রিশার পাপা রিশাকে রেখে বাড়িতে। নর্মালি আমি ডুমডুমা পর্যন্ত গেছি, কিন্তু এত দূর আসবো সেটা কোনোদিন ভাবিনি। রিশাকে রেখে আসতে হবে, কিন্তু কি আর করবো, বাচ্চাকে নিয়ে আসতে পারবো না যেখানে যাচ্ছি। কথা বলতে বলতে দেখো আমরা টিংরাই বাইপাস পার হয়ে গেলাম। টিংরাই বাইপাস পার হয়ে ডিগবো ঢুকে গেছি। তো যারা যারা জানো আমি কেন যাচ্ছি তাদেরকে তো বলছি না, কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে আমার দিদির বেবি হয়েছে, তো ওকে দেখতে যাচ্ছি। তো দিদিকেও দেখে আসবো আর আমার পুচকু সোনাটাকে দেখে আসবো। তো এরপর দেখো সেখান থেকে গিয়ে ডিগবো ঢোকার পর আমরা ওদের বাড়িতে গেছি। এই ব্যাগটা রাখতে গেছে, কারণ এই ব্যাগটার মধ্যে রিশার অনেক ছোট ছোট জিনিস, দরকারি জিনিস আছে, সেগুলো এখন পুচকুটাকে দিয়ে দেবো, পুচকুটা ইউজ করতে পারবে। আর আমি একদম ধুয়ে টুয়ে ডেটল দিয়ে ধুয়ে টুয়ে রেখেছিলাম, সেগুলো দিতে যাচ্ছি। আর মাসি আর মামার এক জোড়া কাপড় ছিল, সেখান থেকে এক জোড়া আমি দিয়েছি আর এক জোড়া মানে আমার দাদা দেবদাদা দিয়েছে। তো তার জন্য মানে নিয়ে যাচ্ছি, একেবারে ষষ্ঠীরও কাজ হয়ে যাবে, মানে তার জন্য। এমনি তো পরে কাপড় দেওয়া হবে, কিন্তু এখন অত যেহেতু অনেক ছোট, তাই ছোট ছোট কাপড়ে নিয়েছি, পরে আবারও ভালো ভালো কাপড় কিনে দেবো মানে। এরপর আমরা সেখান থেকে বের হয়ে একটা ফার্মেসিতে ঢুকে ওয়েভস, পাউডার, চকলেট সব কিছু নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা গেলাম সিভিলের ভিতরে, মানে হসপিটালের ভিতরে ডিগবো সিভিলে হয়েছে ডেলিভারিটা। তো প্রথমে চকলেট আর চিপস নিয়ে গেছিলাম দিদির, মানে বাড়িতে দুজন ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য। তো সেই ভিডিওগুলো আর করিনি। আর দিদির বাড়িতেও যে গেছি সেখানে ভিডিও করতে পারিনি, কারণ একদম হোড়াতাড়াতে গেছি, কারণ কি আমি কখন আমার পুচকুসোনাটাকে দেখবো সেটা নিয়ে, মানে আর ওদের সাথে কথা বলতে। আর বাড়িতে কেউ ছিল না, যেহেতু সবাই হসপিটালে ছিল, তাই আর কি আর টাইম ওয়েস্ট না করে সেখান থেকে এসে পড়েছি। তারপর আবারও আমি আমার পুচকুসোনার জন্য একটা চকলেট কিনছি, জানিও খেতে পারবে না, কিন্তু মাসিমণি যখন প্রথম ওর সাথে দেখা করেছে, তো চকলেট একটা তো বানতে হয়, তো সেই চকলেটটা নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি ওকে। তো এরপর না দিদিকে যেখানে রেখেছিল, যেটা মানে রুম বলবো, মানে কেবিন, সে অনেকটা দূর ভিতরে, তাই দেখো ভিতরে এসে পড়লাম আমরা। আর এদিকে দেখো দিদি শুয়ে আছে, অনেক পেন করে এই টাইমটাতে, তাই ও শুয়ে আছে। আর এরপর দেখো আমার পুচকুসোনাকে মা নিয়ে বসে আছে। মার তো খুশির ঠিকানা নেই, কারণ রিশা 2 বছর আগে হয়েছে, আর 2 বছর পরে এ দেখো আমাদের হিরোবাবু এসেছে। তো ফেসটা রিভিল করবো না, জানোই তো কেন, তাই করব না এখন, তো অনেক দিন পরে করব, সেটা তোমরা দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে। আর দেখো পুচকুসোনাটা ঘুমিয়ে আছে। এরপর দিদির মানে হাওয়া দেওয়া হচ্ছে, অনেকটা গরম লাগছিল, কিন্তু ফ্যানের নিচে দিবে না, তাই ও নিজে পাখা করে নিচ্ছিল। এরপর জিজুকে দেখো কি হাসি, মানে পাপা হয়ে গেছে না, তার জন্য বেশি হাসি। তো রুমে অনেকজনই ছিল, রিশার পাপা, জিজু, দিদি, জালের মা, বৌদি সবাই ছিল, আমিও গেছি আর মাও। তারপর একটু চাটা খেয়ে একটু বসে টসে আধা ঘন্টা 1 ঘন্টার মতন বসে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ রিশা একা বাড়িতে কান্নাকাটি করবে, দিকদারি করবে, তাই আমারও যেতে হবে, আমারও বাচ্চা আছে বাড়িতে, তাই ফটাফট যাব। এরপর সেখান থেকে বেরিয়ে রিশার পাপা বলে চলো কিছু খাওয়িয়ে দেবো তোমাকে, চলো। তো আমার না অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিল, তাই মোমো কিনলাম। তো ভেজ মোমো কিনেছি, কারণ কি আজকে তো আমরা নিরামিষ, তাই ভেজ মোমোটাই খেয়েছি। তো এরকম এরপর শর্মা সরষে গিয়ে খেয়েছি। আর এখানে দেখো এত মিষ্টি, বাপরে বাপ, দেখে মানে চোখ তো ঝলসা হয়ে যাচ্ছে, মানে জিব্বাটাও, মানে কি বলবো। আর তো মোমো খাই না নর্মালি, কারণ ওয়েটটা অনেক বেড়ে গেছে তার জন্য। আর মোমো, তারপরে ময়দার কোনো জিনিসই আমি এখন খাই না, অনেকটা কম খাই। আর মোমো খেয়েছি অনেক মাস পরে, মানে এরপর সেখান থেকে খেয়ে আর মিষ্টিও বেশি এখন খেতে পারি না, কারণ বললাম না ওয়েটটা বেড়ে গেছে, তার জন্য এখন খাওয়া একটু নর্মালে খাচ্ছি। তো তার জন্য খেয়েতে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। আর যাওয়ার সময় এত সুন্দর ওয়েদার ছিল,
তার উল্টা হয়ে গেছে। আসার সময় এতটা রৌদ্র ছিল যে শরীরের মানে স্কিন পুড়ে যাচ্ছিল, এইভাবে গরম। তাও আমি ফুল স্লিপ পরে গেছি যে তাও বেঁচে গেছি, কিন্তু তাও জ্বলে যাচ্ছিলো হাত পা একদম, যেগুলো যেগুলো জায়গাতে কাপড় ছিল না, যেরকম হাতের জায়গার পায়ের মধ্যে। তারপরে দেখো বাইপাসে ঢুকে এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল, আকাশটা আর এদিকে গ্রিন গাছপালা এত ভালো লাগছিলো। তো এই জায়গাটাতে এসে ঋষার পাপাকে বললাম যে দাঁড়াও একটু ভিডিও করে নিব, এত সুন্দর লাগছিলো জায়গাটা দেখে। তো ঋষার পাপা বলে যে আমিও দাঁড়াবো, কারণ আমার কোমরটা ধরে গেছে, তাই একটু হাঁটাহাঁটি করে নিই। তো ঋষার পাপা একটু হেঁটেও নিয়েছে। আর এরপর দেখো এই জায়গাটার ভিউটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর সেখান থেকে আমরা রওনা দিলাম, কারণ 2টা বেজে যাচ্ছিল। আমরা গিয়েছিলাম 10টার সময়, আর 2টা বেজে যেতে আর আসতেই অনেকটা সময় চলে গেছে। তার জন্য মানে সময়টা ওদিকে বেশি চলে গেছে, কারণ রূপায় একটু ডিগবয়ে যেতে অনেকটাই সময় লাগে। এরপর কথা বলতে বলতে দেখো বাইপাসও পার হয়ে গেলাম। বাইপাস পার হয়ে দুমদুমা এসে পড়েছি। দুমদুমা এসে ফুচকা খেতে অনেক মন করছিল, তো একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে তারপরে আমি কী করলাম, বাড়িতে এসে পড়লাম। তো বাড়িতে এসে তো যেহেতু হসপিটাল থেকে এসেছি, তো স্নান টান তো করতেই হবে। তারপর স্নান করে ঋষাকে একটু খাওয়াই দিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছি। তো এরপর দেখো কয়েকটা ফটো ক্লিক করেছি, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।